আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি দেখাবো নোয়াখালীরা কিভাবে পাবদা মাছ রান্না করে। পাবদা মাছগুলিকে আমি মাখা মাখা ঝোল করব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। আস্ত রসুনের কোড়াগুলিকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিব রসুন পেস্ট, আদা পেস্ট এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি যাতে করে একটু জাল জাল হয়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবার আমি এগুলিকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে যাব। ফিরে এসে আমি এগুলিকে এবার রান্নার জন্য চুলায় বসিয়ে দিব। কিছুক্ষণ আমি এগুলি রান্না করে নিব। আমি কিছুক্ষণ নেড়ে রান্না করব মাছগুলিকে আমি এপিট ওপিট করে ভালো করে কষিয়ে নিব। আমি এখানে পাবদা মাছগুলির মধ্যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর এসে আমি হালকা হাতে নেড়ে দিব, কারণ পাবদা মাছ অনেক নরম মাছ, একটু জোরে নাড়াচাড়া করতে গেলে এগুলি ভেঙে যায়। দেখুন আমি কত সুন্দর করে এগুলিকে কষিয়ে নিচ্ছি। আপনারা এভাবে একটু সময় করে কষিয়ে নেবেন। এবার আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখানে আমি হালকা গরম পানি ব্যবহার করেছি। আমি একটু মাখা মাখা ঝোল রাখবো, যার জন্য আমি পানি দিয়েছি। ফিরে এসে দেখলাম আমার রান্না প্রায় শেষ হয়ে গেল। এবার এখানে আমি 2 ফিট জলপাই দিয়ে দিলাম। যে কোনো ছোটো মাছ বা মাছের মাখা মাখা ঝোল পাকাইলে আমি যে কোনো ধরনের টক ব্যবহার করি, আলাদা একটা ফ্লেভার আসার জন্য। আমার কাছে এভাবে রান্না করলে ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে জলপাই সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং মাখা মাখা ঝোল রাখবো। এবার আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। ধনিয়া পাতা সিজন আসলে আমি একদিনও ধনিয়া পাতা ছাড়া চলতে পারি না। এবার আমার রান্না প্রায় শেষ হওয়ার কাছাকাছি। দেখুন আমি মাখা মাখা ঝোল রেখেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন ঝোল শুকিয়ে নেবেন। এবার আমি চুলার থেকে নামিয়ে নেব। পাবদা মাছ এভাবে রান্না করলে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। দেখুন আমার রান্নাটা হয়ে গেল। এবার আমি পরিবেশনের জন্য চলে যাব। কার কার এভাবে পাবদা মাছ রান্না করলে ভালো লাগে আমাকে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা পারলে এভাবে ট্রাই করতে পারেন। এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু।